যে ঘরের ভিতরে নেতা নেত্রীর ছবি ফুলের মালা দিয়ে ঘরের ভিতরে টাঙ্গায় রাখে, ঘর থেকে বের করে মসজিদে এনে কোরআন শরীফ রেখে দিয়ে দেয়। অথচ প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা উচিত ছিল আল্লাহ পাকের কোরআন। মুসলমানদের জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রহমত স্বরূপ প্রেরণ করছেন। এই কোরআনকে আজকে আমরা ঘর থেকে বের করে দিতেছি। অনেক মানুষ প্রায় সময় মসজিদের মক্তবের ছাত্রদের কাছে দেখলাম আইনা কোরআন শরীফ দিয়ে চলে যায়। আপনারা দেখেন আমাদের আলমারিটা, এগুলো কি আমরা মসজিদের লোকে রাখি? মসজিদের টাকা দিয়ে এগুলো আনছি? এগুলো মানুষ নিজেদের ঘর থেকে কোরআনকে বিদায় করে মসজিদের মধ্যে আইনা দিয়ে গেছে। এবার চিন্তা করেন, ওই মুসলমানের কপালের দুর্ভোগ, এদের দুর্গতি সরাবে কে? যে মুসলমান কোরআনকে বুকের মধ্যে ধারণ করে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সামনে আগাইতে জানে, ওই মুসলমান জাতিকে কেউ দমাতে পারে না। কিন্তু মুসলমান আজকে কোরআন থেকে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে কারণে আজকে মুসলমানদের এই দুর্গতি। আজকে বাংলার জন্য, অঙ্কের জন্য, ইংরেজি শিক্ষার জন্য কোরআনকে মাইনাস করে, অথচ কোরআনের জন্য পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রকে মাইনাস করতে মুসলমানরা জিনা। এই মুসলমানের কপালের দুর্ভোগ সুতাইকে, এই মুসলমানের দুর্গতি লাগবে না, সুগতি আসবে কোত্থেকে? ও দোস্ত, এরপরে কোরআন তো দেয়া যায়। রমজান মাস আসলে ইমানের একটু পাওয়ার বাড়ে। বলে হুজুর, আমি যে আরো 1 বছর আগে মসজিদের মধ্যে একটা কোরআন রেখে গেছিলাম, আমার কোরআনটা কোথায়? হুজুর কি আপনার বাড়ির মুনি? হুজুরকে কি মসজিদের মধ্যে দারোয়ান রাখা হয়েছে যে আপনি কোরআন শরীফ বাড়ির থেকে আইনা দিবেন? আবার 1 বছর পরে হুজুর আপনার কোরআন শরীফ নিয়ে বসে আছে, আপনি কোন কোরআন শরীফ দিয়ে গেছেন, হুজুর আপনার হাতে কোরআন শরীফ তুলে দিবে। এজন্য মুসলমান সাবধান, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআন হলো বরকত, এই কোরআন হলো রহমত। আজকে মুসলমান কোরআনকে ঘর থেকে বের করে দিতেছে। আহারে, ঘরের ভিতরে টেলিভিশনের যত্ন আছে, সুকেসের যত্ন আছে, লাকিসের যত্ন আছে, সব জিনিসের যত্ন আছে, মোবাইলের যত্ন আছে, কিন্তু আল্লাহর কোরআন এক জায়গার ভিতরে যে রেখে দিয়েছে। এই কোরআনের মধ্যে টিকটিকি লাগাইতেছে, এই কোরআনের মধ্যে আপনার তেল সুরান লাগাইতেছে, এই কোরআন শরীফের ভিতরে কত দুলা ময়লা লাগতেছে। এই মুসলমানের এই কোরআনের প্রতি কোনো যত্নশীল নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কোরআনকে এমন একটা পাওয়ার দান করবেন, যে পাওয়ার কোনো নবী রাসূলগণকেও দান করবেন না। কোরআন যদি কারো পক্ষে থাকে, এই কোরআন তাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না। আর কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান করে, কারো বাবার ক্ষমতা নাই আল্লাহ পাকের আযাব থেকে তাকে বাঁচাইতে। এই জন্য দোস্ত, কোরআনকে সম্মান করেন, কোরআনের জন্য সবকিছুকে ম্যানেজ করেন, দেখবেন রহমত আপনার পায়ের নিচে এসে ধরা দেবে। কোরআনকে মাইনাস করে আপনি পৃথিবীতে যতই শান্তি, যতই রহমত আপনি আশা করেন না কেন, রহমত আপনার ঘরের দরজায় কোনোদিন দেখা দেবে না। এজন্য দোস্ত, নেতা নেত্রীর ছবি ঘরের ভিতরে ফুলের মালা দিয়ে টাঙ্গায় আসো, তুমি কি জানো না ওই সমস্ত নেতা নেত্রীর ছবির কারণে তোমার ঘর থেকে রহমত বিদায় নিতেছে। তোমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তোমার ঘরের ভিতরে অশান্তি থাকবে না, থাকবে কি? এর জন্যই তো দেখা যায় স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, বাবা আর সন্তানের মধ্যে মিল নাই, বাবা আর মেয়ের মধ্যে মিল নাই, মা আর মেয়ের মধ্যে মিল নাই। বাবা সন্তানকে বললে যা পূর্ব দিকে, সন্তান চলে পশ্চিম দিকে। বাবা যদি বলে যা উত্তর দিকে, সন্তান যায় দক্ষিণ দিকে। জোরে কোন ঠিক কিনা? কারো কথার কোনো দাম দিতেছে না। কেন? এগুলোর কারণ কি আমরা কোন সময় বিশ্লেষণ করে দেখেছি? এর একটাই কারণ, আমরা কোরআনকে মাইনাস করেছি, রহমতকে মাইনাস করে ঘরের ভিতরে অশান্তি এবং আযাবকে ঢুকিয়ে দিয়েছি।